শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনোভাবে কোনো হার্ম করতে পারলে, ক্ষতি করতে পারলে আমাদেরকে রিকলেক্ট করতে হবে রাজীব গান্ধীকে কিভাবে মারা হয়েছিল। ফুলের তোড়াটার মধ্যে বোমটা ছিল। জৈশে মোহাম্মদ তো এমনিতে আসতে পারে না। জৈশে মোহাম্মদ একটা ছোটখাটো কোনো পাড়ার গুন্ডা সংস্থা নয়। অপারেশন সিঁদুর করি তাদের হেডকোয়ার্টার ঘুরিয়ে দিই বাহবাল করে, তারপরে তারা বলেছিল তারা প্রতিশোধ নেবে। এই হামিদ মন্ডল ও প্রথমত বর্তমানের ওই যে রেনিজা কমপ্লেক্স সেইখানে অনেকের না থাকার সুযোগ নিয়ে ঢুকলো কি করে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তসলিমা নাসরিন এদের জন্য গাড়ি থেকে আরম্ভ করে বাড়ি এমনকি খাবার প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে খাওয়াটা পর্যন্ত চেক করে আমার মতে তাদের খাওয়া উচিত। মানে একাধিক সংখ্যায় বুলেট প্রুফ গাড়ির দরকার এবং তার সঙ্গে মাইন প্রতিরোধক গাড়ির দরকার। খুব মন দিয়ে এগুলো শুনবেন। এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যালি ইনজিওর্ড লোকেদের জন্য, পেশেন্টের জন্য যে অ্যাম্বুলেন্স সেটাও বুলেট প্রুফ দরকার। যে তসলিমা নাসরিন কিন্তু তাকেও আমাদের ঠিক ওই একইভাবে তাকে এখানে রেখে দিতে হলে বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে রেখে দিতে হলে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তাকে রাখতে হবে। মন্ডল, জয়সি মোহাম্মদ জঙ্গি যোগ পাওয়া গেছে, হামিদ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গতি প্রকৃতি লক্ষ্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার উপর হামলার ছক এটাও মনে করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ, কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, কি বলবেন অধিকারীর উপর হামলার ছক? আপনি অনেকদিন থেকে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর এই কিন্তু প্রাণঘাতী হামলার একটা আশঙ্কা রয়েছে, বা এই যারা রয়েছেন এই জঙ্গি তারা কিন্তু বাংলায় একটা নাশকতার ছক চালাচ্ছে, একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, এটা কনসার্নিং খবর এবং আমি যেমনি আপনাকে আগেও বলেছি এবং অন্যান্য সংবাদ মাধ্যমকেও আগে গত 2 বছর ধরে আমি কিন্তু এটা সতর্ক করে যাচ্ছি যে বাংলাদেশ আমাদের কাছে খুব বড় একটা বিপদ। এবং এখানে যেটা আমাদের দেখতে হবে রোজিনা, সেটা হচ্ছে যে শুভেন্দু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে তার নজর ছিল, এটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এসটিএফ এর কথায়। এবং এটা কোনোদিন লোন উলফ অ্যাটাক হতে পারতো না, কেননা তার আরো ম্যান পাওয়ার দরকার। সেই জন্য কলকাতায় আরো 4 জনের খোঁজ চলছে, এটা আমি দেখলাম খবরে। এবং তার সঙ্গে আরো ম্যান পাওয়ার সে ডেফিনেটলি জোগাড় করার চেষ্টায় ছিল বা আছে বা অলরেডি জোগাড় করে ফেলেছে। আমি এটাও বলেছি যে তসলিমা নাসরিনের আসার দিনটা সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি তসলিমা নাসরিন আজকে তসলিমা নাসরিন কলকাতায় প্রবেশ করেছেন। এক্স্যাক্টলি। তো আমি এই সতর্কবার্তাটাও কিছুদিন আগে দিয়ে রেখেছিলাম। এই দিকটাও আমাদের কিন্তু ভেবে দেখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তার সম্বন্ধে বাংলাদেশ থেকে হুমকি বাণী শোনা গেছে এবং তসলিমা নাসরিন, এরা এই দুটো পয়েন্ট হচ্ছে বাংলাদেশের একদম কি বলবো মুড পয়েন্ট। মানে ওরা এটা নিয়ে ওখানকার যে কট্টরবাদীরা তারা তসলিমা নাসরিনকে বা সালমান রুশদিকে মানে হত্যা করার জন্য, সোজা কথা তাদের প্রাণ নিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনা সমেত তারা কিন্তু সমস্ত ধরনের চেষ্টা করবে এবং সেটারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই যে এর পেছনে বাংলাদেশের সীমিত শক্তি আছে, এটা কোনোদিন হবে না। এর পেছনে আমি আবার বলছি, ইংলিশে আমরা বলি ফোর্স মাল্টিপ্লায়ার, মানে মিলিত শক্তি আছে, যেটা বিদেশি শক্তি আছে। এবং আমরা জানি এর পেছনে আমেরিকান ডিপ স্টেটের শক্তি সব থেকে বেশি। তারা চায় বাংলাদেশটাকে ধরা পড়েছে জয়সি মোহাম্মদের জঙ্গি কার্যত হামিদ মন্ডল। এক্স্যাক্টলি তাই। জয়সে মোহাম্মদ তো এমনিতে আসতে পারে না। জয়সে মোহাম্মদ একটা ছোটখাটো কোনো পাড়ার গুন্ডা সংস্থা নয়, এটা একটা আন্তর্জাতিক, যাকে বলে লিস্টেড, গ্লোবালি লিস্টেড সংস্থা, টেরার মডিউল, টেরার একটা
উগ্র সন্ত্রাসবাদী সংস্থা, যারা ভারতে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে গেছে। এবং তারা এটা কিন্তু বলেই ছিল, যখন আমরা অপারেশন সিঁদুর করি, তাদের হেডকোয়ার্টার গুড়িয়ে দিই বাহবালপুরে, তারপরে তারা বলেছিল তারা প্রতিশোধ নেবে। এবং এখানে আমি আর একটা কথা বোধহয় আপনাকেই বলেছিলাম, যে বা এমনিতেও আমি বলেছি অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গ আগে ছিল টেরার হাব, মানে সন্ত্রাসবাদীদের জন্য খুব একটা নিরাপদ জায়গা। বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে সেটা কিন্তু পাল্টে গিয়ে টেরার টার্গেট হয়ে গেছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা তথা বাকি পশ্চিমবঙ্গ। সেই জন্য আমাদের দেখতে হবে এই হামিদ মন্ডল, ও প্রথমত বর্ধমানের ওই যে রেনিজা কমপ্লেক্স, সেইখানে অনেকে না থাকার সুযোগ নিয়ে ঢুকলো কি করে? সেখানে তার লোকাল কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে। এবং তারপরে সে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার গতিবিধির উপর নজর রাখতো। আমি ইনফ্যাক্ট এর মধ্যে বোধহয় সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কনভয়, তার কিন্তু নিরাপত্তা অনেক বেশি বাড়ানো দরকার। মাল্টিপল, মানে একাধিক সংখ্যায় বুলেট প্রুফ গাড়ির দরকার, এবং তার সঙ্গে মাইন প্রতিরোধক গাড়ির দরকার। খুব মন দিয়ে এগুলো শুনবেন। এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যালি ইনজিওর্ড লোকেদের জন্য, পেশেন্টের জন্য যে অ্যাম্বুলেন্স, সেটাও বুলেট প্রুফ দরকার। কেননা এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারলে, এবং শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার কোনোভাবে কোনো হার্ম করতে পারলে, ক্ষতি করতে পারলে, সেটা একটা, আবার সেই বললাম, ওদের মাইলেজের দরকার হয়, ইন্টারন্যাশনাল মাইলেজ পাবে। এবং বাংলাদেশ তথা ভারতবর্ষকে দায়ী করে ওই ইসলামিক শক্তিটা, মানে ইসলামিক বলবো না, ইসলামিস্ট যে শক্তিটা, সেটার প্রদর্শন আবার করা যাবে। আর এর সঙ্গে বলবো আরেকবার, যে তসলিমা নাসরিন কিন্তু, তাকেও আমাদের ঠিক ওই একই ভাবে তাকে এখানে রেখে দিতে হলে, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে রেখে দিতে হলে, অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তাকে রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আজকেই তসলিমা নাসরিন এলেন কলকাতায়, আর আজকেই ধরা পড়লো এসটিএফ এর কলকাতা পুলিশের, তারা অভিযান চালিয়ে আজকে এই জয়সি মোহাম্মদের হামিদ মন্ডল যে জঙ্গি ধরা পড়লো। মানে এই তসলিমা নাসরিনের উপরেও হামলার এদের ছক হতে পারে। আর শুভেন্দু অধিকারী তো রয়েছে একসাথে। কালকে আমরা যতদূর জানি স্যার, কালকে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান ছিল। রবীন্দ্র সদনে যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, শুভেন্দু অধিকারী, সেখানে তসলিমা নাসরিনও উপস্থিত থাকবেন। তাহলে স্যার এই সেখানেই কি কিছু ঘটানোর একটা চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আপনি একদমই সঠিক অনুমান করেছেন। এবং দেখুন, আমাদেরকে রিকলেক্ট করতে হবে রাজীব গান্ধীকে কিভাবে মারা হয়েছিল। ফুলের তোড়াটার মধ্যে বোমটা ছিল, সেটা ঝুঁকে পড়ে ডেটোনেট করা হয়েছিল রিমোট বাটনের, রিমোট কন্ট্রোলের সাহায্যে। এই জিনিসটা সমস্ত জায়গায় এইটাকে কিন্তু লিমিটেড করতে হবে। আমি যারা শুনছেন, গোয়েন্দা কর্তারা শুনছেন, আমি তাদেরকে বলবো, আমি একজন সুরক্ষা বিশ্লেষক হিসাবে, জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশ্লেষক হিসাবে বলবো, এই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন, প্রত্যেকের ক্ষেত্রে এই ফুলের তোড়া সরাসরি হাতে নেওয়াটা বন্ধ করা। এটা আমি দেখছি ক্রমাগত বাড়াটা স্বাভাবিক। মানুষের আবেগ আছে, মানুষের ভালোবাসা আছে, শুভকামনা আছে, কিন্তু নিরাপত্তার উপরে কিচ্ছু নেই। সেই জন্য আজকে যাতে কোনোভাবে ক্ষতি না হয়ে যায়, যে কোনো ধরনের, শুধু ফুলের তোড়া নয়, যে কোনো ধরনের উপহার নেওয়া, এইটা বন্ধ হোক। উত্তরীয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু, উত্তরীয় হয়তো হতে পারে, কিন্তু তার আগে অন্তত 3-4টে স্টেজে যারা এসপিজি থাকেন, যেমনি আমাদের প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তারা ঘিরে থাকেন। তো এরকম 3-4টে স্টেজে এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তসলিমা নাসরিন, কলকাতায় যদি তার, বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তার এখন স্থায়ী ঠিকানা হয়, সেইটা কিন্তু
মানে প্রচন্ড কড়া নিরাপত্তার মধ্যে রাখতে হবে। এবং তার সঙ্গে আমি বারবার বলছি, এখানে কিন্তু হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করা হতে পারে। এই IIM জোকা থেকে আরম্ভ করে ন্যাশনাল লাইব্রেরি, তার সঙ্গে মিন্ট, তার সঙ্গে তাজ বেঙ্গল, আলিপুরে প্রচুর হসপিটালস আছে, রোগীদেরকে হস্টেজ করা হতে পারে। এবং তার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে আলিপুরে, এবং ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাস। এইখানে যদি লং হলের জন্য এসে যেমনি পাঠানকোটে হয়েছিল, যেমনি আপনার নাগরোটা, এই সমস্ত জায়গায় হয়েছিল, এই জায়গাগুলোকে আমাদের সুরক্ষিত করতেই হবে। এবং এই জায়গায় হস্টেজ সিচুয়েশন হলে, আর সেখানে আমি আবার বলছি, আমাদের যে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে, তার সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা, ইউরোপ এর কোনো সম্পর্কই টানা যেতে পারে না। আকাশ এবং পাতালের থেকেও বেশি তফাৎ। ইসরায়েলের যে বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা কিন্তু ওই প্যারাগ্লাইডারে, মোটরাইজড প্যারাগ্লাইডারে করে আসার কোনো খবরই পায়নি। এটা পৃথিবীর সব থেকে বড় বিস্ময় গোয়েন্দাদের কাছে। মোসাদ কি করে পেল না? আজকে মোসাদ কিন্তু যা করার করছে, মোসাদ করছে। এবং আজকে হয়তো আপনি পড়ে থাকতে পারেন যে নিউ ইয়র্কে বেঞ্জামিন নেতানিয়াহুকে মানে একটা খুব কড়া শাস্তির মুখে ফেলার জন্য সেখানকার মেয়র অলরেডি ওয়ার্নিং দিয়েছেন। তার জন্য স্পেশাল ফোর্স অলরেডি রেডি করা হয়ে গেছে, যে যদি এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন তিনি হন, তাহলে স্পেশাল ফোর্স তাকে সেই মুহূর্তে ওখান থেকে উদ্ধার করবে। তো সেই জন্য আমাদের এখানে সেরকম স্পেশাল ফোর্স রাখতে হবে, যেটা আমরা পাঞ্জাবে দেখেছিলাম গত 2 বছর আগে, বোধহয় 2 থেকে 3 বছর আগে পাঞ্জাবে আমাদের প্রধানমন্ত্রী, তার কনভয় যেভাবে আটকে দেওয়া হয়েছিল, সেইটা কিন্তু খুব সাংঘাতিক। মানে একদম মাঝ রাস্তায় গাড়ি ঘোড়ার মধ্যে এসপিজিরা জানবেন, তাদের বাধ্যবাধকতা আছে, আমি খুলে বলবো না, কিন্তু তারা গাড়ি ঘিরে রেখেছিলেন। এবং এই জন্যই আমাদের এই লাইভ স্যাটেলাইট যে সার্ভেলেন্স দরকার হয়, এবং নানান রকম সার্ভেলেন্স থাকে। কিন্তু যখন আপনি একটা ভিড়ের মধ্যে আটকে দিল প্ল্যান করে, তারপরে যদি সেখানে র্যান্ডম ফায়ারিং চলে, তখন এই নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে সেখানে ক্যাজুয়ালিটির সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাসলিমা নাসরিন, এদের জন্য গাড়ি থেকে আরম্ভ করে বাড়ি, এমনকি খাবার, প্রত্যেকটা জিনিস চেক করে, তারপরে খাওয়াটা পর্যন্ত চেক করে আমার মতে তাদের খাওয়া উচিত। এই পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।